মাত্র 10 দিনে ক্লোরোসিস গোলাপ গাছ থেকে গায়েব হয়ে যাবে। কিভাবে এই ম্যাজিক ট্রিটমেন্টটা দেখো। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে, গোলাপ গাছে কেন ক্লোরোসিস চলে আসছে। আজকের ভিডিওতে এটাই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। শীতকালীন অতি জনপ্রিয় আর সবার পছন্দের গাছ হলো গোলাপ। গ্রীষ্মকালেও এই গাছের ফুল ফোটে না এটা বলা ভুল কথা, কিন্তু ফুটলেও সংখ্যায় কম ফোটে আর সাইজও ছোট হয়ে যায়। এই গাছ শীতকালে চিরসবুজ থাকে, ফুলও প্রচুর পরিমাণে দেয় আর কোনো রোগ বিধিও কম হয়। গোলাপ গাছ শীতকাল খুব পছন্দ করে আর বর্ষাকালও ভীষণ পছন্দ করে। গোলাপ গাছের ক্লোরোসিস হওয়ার এই প্রবলেম নিয়েই আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। গোলাপ গাছ শীতকালীন গাছ হলেও এই গাছের গ্রোথ কিন্তু বেশি শীতকালে দেখা যায় না। গ্রীষ্মকালে এই গাছের গ্রোথ কিন্তু অফুরন্ত পরিমাণে হয়, কিন্তু অফুরন্ত গ্রোথের পাশাপাশি এই গাছের কিন্তু অনেক রকম সমস্যাও দেখা দেয়, যেমন রুট কালো হয়ে যাওয়া, পাতা জ্বলে যাওয়া, মাইট থ্রিপস এর আক্রমণ, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, ব্রাঞ্চ কালো হয়ে ডাইব্যাক হয়ে যাওয়া, ব্রাঞ্চের স্কেল দেখা দেওয়া, ফাঙ্গাস হয়ে যাওয়া, প্রচুর গরমে পাতা জ্বলে যাওয়া আর কড়ি কালো হয়ে যাওয়া, আরও কত কি সমস্যা এই গোলাপ গাছের গরমকালে হয়। সেই জন্য এই গোলাপ গাছের যত্ন কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে করতে হয়। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু গোলাপ গাছ একেবারে মরে যাবে। এই গ্রীষ্মকাল গোলাপ গাছের জন্য কিন্তু খুব ভাইটাল টাইম, এক প্রকারের যুদ্ধের টাইমও বলতে পারো। তবে আজকের ভিডিওতে আমি একটা এমন রোগ বলবো যেই রোগটা কমন গোলাপের হয়, জবার হয়, অনেক গাছেরই হয়। তার জন্য কি করতে, কোন ওষুধ দিতে হবে, গাছের গোড়ায় দিতে হবে না পাতায় স্প্রে করতে হবে, কোন কোন টাইম দিতে হবে, মাসে কতবার দিতে হবে, আর গোলাপকে কিভাবে এই রোগের থেকে বাঁচানো যাবে। তবে চলো কথা আর না বাড়িয়ে গোলাপে আমি পরিচর্যা তোমাদের জানিয়ে দিই। সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের গোলাপ গাছে ক্লোরোসিস কেন আসে। এক এক করে টিপস আমি বলবো ক্লোরোসিস কেন আসে আর কি করলে এই ক্লোরোসিস চলে যাবে। প্রথম পয়েন্ট হলো গাছে জল বেশি দেওয়া। আমরা সবাই জানি গোলাপ গাছ জল ভীষণ ভালো পছন্দ করে, তার মানে কিন্তু এটা নয় যে গোলাপ গাছের গোড়ায় জল জমে থাকবে। গোলাপ গাছ সবসময় ময়েশ্চার পছন্দ করে, তা ময়েশ্চার থাকবে এরকম সয়েলে কিন্তু গোলাপ গাছের ভীষণ পছন্দ। আমরা এই সময় একটা বড় ভুল করে ফেলি, যখনই গরম আসতে শুরু করে আমরা গোলাপে ভরপুর মাত্রায় জল দিতে থাকি, আর এই জল বেশি দেওয়ার কারণেই কিন্তু আমাদের গাছে ক্লোরোসিস আসে। তাহলে এটার জন্য কি করতে হবে, গাছের গোড়ায় কম জল দিয়ে গাছের স্প্রে করে জল বেশি দিতে হবে। এই মার্চ মাসের সময়টায় সারাদিনে একবার গোড়ায় জল দাও আর স্প্রে করে দাও 3 থেকে 4 বার। সেন্ডারের গাছ হলে 2 বার গোড়ায় জল দিতে পারো, কারণ যাদের ছাদ বাগানে গাছ আছে তাদের প্রচুর রোদ লাগে, আর যাদের ছাদ বাগানে মাটির গাছ আছে তারা কিন্তু একবারই জল দেবে। মাটির সয়েলে পরে যখন জল দেবে তার আগে চেক করবে যে সয়েলটা ভিজে আছে না শুকনো আছে। অনেক সময় কি হয়, সয়েল ওপরে শুকিয়ে যায় কিন্তু ভেতরে ভিজে থাকে। তো তোমাদের মাটি কিন্তু একটু 1 ইঞ্চির মতো খুঁড়ে দেখতে হবে সাইড দিয়ে যে জল আছে না জল শুকিয়ে গেছে, তারপরেই কিন্তু তোমরা দ্বিতীয়বার জল দেবে মাটির সয়েলে, নইলে কিন্তু দেবে না। 2 নম্বর পয়েন্ট হলো মাটিতে আয়রনের ঘাটতি যখন হয় তখনই কিন্তু গাছে ক্লোরোসিস দেখা দেয়। আর এই আয়রনের ঘাটতিটা কখন হয়, যখন ফুল শেষ হয়ে যায়। গোলাপ গাছে যখন কড়ি দেখা দেয় তখন কিন্তু তার সম্পূর্ণ এনার্জি ফুল ফোটার দিকে লাগিয়ে দেয়, আর এই ফুল যখনই শুকিয়ে যায় কিংবা ঝরে পড়ে যায় ঠিক তখনই কিন্তু ক্লোরোসিস দেখা দেয়, তখনই মাটিতে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই গাছে কখনো ফুল শুকোনো যাবে না, ফুল শুকোনোর আগেই কিন্তু গাছ থেকে ফুল কেটে বাদ দিয়ে দিতে হবে। আর পার লিটার জলে 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট আর 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, আর এই জলটাই কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে। আমার কাছে রেক্সোলিন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, ওটা পার লিটার জলে 1/2 গ্রাম লাগে, আর ওতে ম্যাগনেসিয়াম সালফেট মেশাতে হয় না। যদি তোমাদের কাছে রেক্সোলিন না থাকে তাহলে তোমরা এগ্রোমিন ম্যাক্স কিংবা বাজারে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, সেগুলো তোমরা দিতে পারো। যেই পরিমাপ বলেছিস ঠিক সেই পরিমাপে দিয়ে দেবে। 3 নম্বর পয়েন্ট হলো মাটির পিএইচ যখন 7.0 বেশি হয়ে যায় তখন কিন্তু গাছ আয়রন নিতে পারে না। তা আমাদের পিএইচ ব্যালেন্স কম কখন হয়ে যায় আমরা দেখতে পাবো, যখন এরকম ক্লোরোসিস দেখা দেবে গাছে, তখনই কিন্তু আমরা বুঝে যাব আমাদের গাছে পিএইচ ব্যালেন্স মেনটেন নেই। এবার বলবো পিএইচ ব্যালেন্স মেনটেনের জন্য আমাদের কি করতে হবে। আমি পিএইচ ব্যালেন্সের জন্য শুধু একটাই জিনিস ব্যবহার করি, সেটা হলো সালফুরিক অ্যাসিড। যাদের কাছে সালফুরিক অ্যাসিড নেই তারা কিন্তু ভিনেগারও ইউজ করতে পারো, কিংবা ব্যাটারির জলও ইউজ করতে পারো। সালফুরিক অ্যাসিড যদি থাকে তাহলে সেটা 10 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দিতে পারো। আর যদি সালফুরিক অ্যাসিড না থাকে ভিনেগার কিংবা ব্যাটারির জল
পার লিটার জলে 2 থেকে 3 গ্রাম দিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দিও। গোলাপ গাছের ক্লোরোসিস আসার বিশেষ কারণ কিন্তু এই পিএইচ ব্যালেন্স। যখনই গাছে পিএইচ ব্যালেন্স মেনটেন না থাকে তখনই কিন্তু পাতা হলুদ হয়ে যায়, কিন্তু পাতার শিরাগুলো কিন্তু সবুজ থাকে। গোলাপের সবসময় 6.0 কিংবা 6.5 পিএইচ ব্যালেন্স খুব পছন্দ, তাই পিএইচ ব্যালেন্সটা মেনটেন করা কিন্তু আমাদের খুব খুব জরুরি। গাছের যদি পিএইচ ব্যালেন্স মেনটেন থাকে তাহলে কিন্তু ডাইব্যাক আসে না, রুট কালো হয়ে যায় না, গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে দেখা যায়, আর নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে, আর সেই ব্রাঞ্চগুলো হেলদি হয়। গোলাপ গাছের যদি পিএইচ ব্যালেন্স মেনটেন থাকে তাহলে কিন্তু গাছের আমার মনে হয় না আর কিছু দেবার প্রয়োজন আছে। শুধু পিএইচ ব্যালেন্স মেনটেন থাকলেই কিন্তু গোলাপ গাছ অনেক ভালো গ্রোথ করে। পিএইচ ব্যালেন্স মেনটেন থাকলে কিন্তু কোনো খাবারের প্রয়োজনও পড়ে না গোলাপ গাছের, এ কিন্তু এমনিতেই গ্রোথ করতে থাকে। এবার বলবো 4 নম্বর পয়েন্ট। যখন গোলাপ গাছের রুটে অক্সিজেনের কমতি দেখা দেয় তখনও কিন্তু ক্লোরোসিস হয়। সেন্ডারের গাছে খুব কম অক্সিজেনের ঘাটতি হয়, কিন্তু মাটির গাছে কিন্তু অক্সিজেনের ঘাটতি অবশ্যই হয়, কারণ সেন্ডার খুব হালকা মিডিয়া, মাটি কিন্তু খুব টাইট মিডিয়া। মাটি যদি সপ্তাহে একদিন চারিদিক থেকে খুঁড়ে না দেওয়া হয় তাহলেই কিন্তু অক্সিজেনের ঘাটতি হয় রুটে। এবার তোমাদের আমি দেখাবো কোন একটা জিনিস আমি ব্যবহার করে আমার গাছে 10 দিনের মধ্যে ক্লোরোসিস দূর করেছি। তোমাদের সামনে একটা সবুজ রঙের বালতি রয়েছে, এতে 10 লিটার জল আছে। শুধুমাত্র একটা জিনিস রুটে ব্যবহার করেই ক্লোরোসিস অনেক তাড়াতাড়ি দূর হয়ে যায়। আমি তোমাদের ভিডিওর আগেই বলেছি ক্লোরোসিসের সব থেকে বড় কারণ যেটা, সেটা হলো মাটির পিএইচ ব্যালেন্স। এই পিএইচ ব্যালেন্স কি করে মেনটেন করব সেটা আমি তোমাদের সামনেই আজকে দেখাবো। এই 10 লিটার জলে কিন্তু এটা আমি দিয়ে দেবো, কত সেটাই দেখে নাও। দেখো আমি মাত্র 1 ml এর মতন দিলাম। যেটা এখন আমি জলে দিলাম সেটা হলো সালফুরিক অ্যাসিড, খুব সামান্য লাগে। আর মনে রাখবে এটা কিন্তু পাতায় ব্যবহার করার জন্য নয়, শুধুমাত্র রুটে দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি না থাকে আমি আগেই বলেছি ব্যাটারির জল কিংবা ভিনিগার ইউজ করতে পারো। এই জলটা খুব ভালো মতন করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যদি সময় নিয়ে মিশিয়ে নিই তাহলে এই জলে কিন্তু অক্সিজেন খুব ভালো মতন করে যাবে। সালফুরিক অ্যাসিড ব্যবহার করতে অনেকে ভয় পায়, দেখো আমার হাতে কিন্তু কিছুই হয়নি। আমি কিন্তু মাত্র 10 লিটার জলে 1 ml দিয়েছি। কিন্তু এই সালফুরিক অ্যাসিড বাচ্চাদের জন্য ভালো নয়, ক্ষতিকর, তার জন্য বাচ্চাদের থেকে কিন্তু দূরে রাখতে হবে এটা। দেখো তোমরা 3 থেকে 4 মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি। এবার এই 1 মগ আমি কিন্তু এই গাছটাই গোড়ায় দিয়ে দেবো। দেখো তোমাদের সামনেই দেবো, আর খুব সহজে নিচে নেমে যাবে, কারণ এটা আমার সেন্ডার মিডিয়া। দেখো নিচ থেকে কিভাবে বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে ইউজ করলাম, আর বিগত 3 দিন ইউজ করব না। 4 দিনের দিন আমি কিন্তু আবার ইউজ করব। যেই 3 দিন আমি সালফুরিক অ্যাসিড ইউজ করব না, ওই 3 দিন গাছে কি দিতে হবে, ওই 3 দিন গাছে খাবার দিতে হবে। 12-6100 ম্যাগনেসিয়াম সালফেট আমি এতদিন দিচ্ছিলাম, এখন আমি অন্য খাবার দেবো। কি খাবার দেবো সামনে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো। যতই গরম পড়ুক না কেন বন্ধুরা, খাবার কিন্তু গোলাপ গাছের বন্ধ করা যাবে না। সে মাটির মিডিয়াই হোক, বালির মিডিয়াই হোক, আর সেন্ডারি মিডিয়াই হোক। সেন্ডার মিডিয়াতে তো প্রতিদিন খাবার দিতে হবে, কিন্তু মাটির মিডিয়াতে একদিন খাবার দেবার পর, মাটি শুকনোর পর তারপর আবার খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে কিংবা আমার প্রোফাইলে আগের ভিডিওগুলো ওয়াচ করো। আর যদি তোমাদের মনে না থাকে, কেউ দেখে না থাকো, তাহলে কিন্তু এটা আমি নেক্সট ভিডিওতে আবার বলে দেবো। আর একটা কথা কিন্তু তোমাদের ভুললে চলবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। যেই দিন তোমরা সালফুরিক অ্যাসিড, ভিনিগার কিংবা ব্যাটারির জল দেবে সেদিন কিন্তু গাছে কোনো খাবার দেবে না। তার পরের দিন দেবে, তার আগের দিন দেবে, সেদিন কিন্তু কোনো খাবার গাছে প্রয়োগ করা যাবে না। বন্ধুরা আমি কিভাবে পিএইচ ব্যালেন্স মেনটেন করি সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আর যাদের কাছে ব্যাটারির জল, ভিনিগার কিংবা সালফুরিক অ্যাসিড না থাকবে তারা কি ইউজ করবে সেটাও আমি তোমাদের আজকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। যেহেতু পাতায় ক্লোরোসিস এসেছে তার জন্য কিন্তু আমি এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবো। তা আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হলো রেক্সোলিন হাইফা কোম্পানির। আমি এটা 1/2 গ্রামের মতন দিয়ে দিলাম এই বোতলে। আমার স্প্রে বোতলটা খারাপ হয়ে গেছে বলে আমি একটা কলিংয়ের বোতল নিয়ে নিয়েছি। এবার এই জলটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। যদি তোমাদের কাছে রেক্সোলিন না থাকে তাহলে তোমরা এগ্রোবিন ম্যাক্স নিতে পারো, সিউইড নিতে পারো, কিংবা হিউমিক অ্যাসিডও নিতে পারো। এই গাছটায় কিন্তু আমি খুব ভালো মতন করে স্প্রে করে দেবো। পাতার নিচে, পাতার ওপরে, ব্রাঞ্চে, সব জায়গায় কিন্তু খুব ভালো মতন করে এটা স্প্রে করে দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ক্লোরোসিস আসুক আর না আসুক, 15 দিনে একবার গোলাপ গাছে স্প্রে করতেই হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে গাছের অনুখাদ্য। এই অনুখাদ্যটা গাছে দিলে পরে গাছের পাতাও খুব চিরসবুজ হয়, ব্রাঞ্চও খুব ভালো আসে, আর পাতার সাইজও অনেক বড় হয়। চলো বন্ধুরা ফিরে আসছি 10 দিন পর। বন্ধুরা 10 দিন পর এসে আমি হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছ যেরকম সবুজ পাতা হয়ে গেছিলো হলদে হলদে টাইপের, সেরকম কিন্তু এখন আর নেই। অনেকটা ভালো হয়ে গেছে গাছ। আমি তোমাদের সামনে একবার সালফুরিক অ্যাসিড দিয়েছি গোড়ায়, আর একবার মাইক্রোনিউট্রিয়েন্ট পাতায় স্প্রে করে দিয়েছি। আর এই 10 দিনের মধ্যে আর একবার
সালফিউরিক অ্যাসিড গোড়ায় যেভাবে আমি প্রথমে দিয়েছিলাম ঠিক সেইভাবে দিয়ে দিয়েছি। এই দুবার মাত্র ইউজ করে দেখো আমার গাছ চিরসবুজ হয়ে গেছে। আবার সবাই বলে যে পাতা ক্লোরোসিস হয়ে যায় সেই পাতা ঠিক হয় না, নতুন যে পাতা বেরোয় সেগুলো ঠিক হয়, কিন্তু তোমাদের সামনেই দেখো কোনো পাতা ঝরা নেই। যেই পাতাগুলো সবুজ হয়ে হলদে হলদে হয়ে গেছিলো সেই পাতাগুলোই কিন্তু আবার চিরসবুজ হয়ে গেছে। আমার মনে হয় আজকে ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ভালো গোলাপ করতে গেলে তার পেছনে খাটতে হবে, যদি খাটতে না পারো তাহলে কিন্তু ভালো গোলাপ কখনোই তোমার গাছে সম্ভব নয়। তা বন্ধুরা, আজকে আমি শুধু ক্লোরোসিস নিয়ে কথা বলবো বলে আজকের ভিডিওতে শুধু ক্লোরোসিস দেখিয়েছি আমি তোমাদের। আজকে এ পর্যন্তই থাকলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। 4-5 দিন পর আবার নেক্সট ভিডিওতে আসছে গোলাপেরই ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টে গোলাপ গাছ 10 গুণ বেশি গ্রোথ করবে, সেই খাবার আর ফুল ইনফরমেশন আমি তোমাদের দেব। তবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।